দিয়া বলছেন, একটা ধরতে যখন তোদের কষ্ট হইল 10 রাত্র দিয়া দিলাম, একটা তো ধরতে পারবি, একটা তো ধরতে পারবি। এখানে একটা ছিল বিদায় ধরা কঠিন ছিল, এটা তো 10 রাত্র। কয় রাত্র? কি একটা না একটা তো ধরা যাবে, ঠিক না? ভালোবাসা দিছে, ভালোবাসা দিলে কি হবে? আমাদের ভিতরে তো অনুভূতি নাই, থাকলে তো আমার প্রথম কথাই বুঝে আসতো, আপনাদের বিবেকের পর্দা খুলে যেত, বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো যে সত্য তো এটাই, আল্লাহ আমাকে দিল কি, দিতেছি কি, বিপরীতে আমি আল্লাহকে দিতেছি। কয়বার আমি আল্লাহ আল্লাহ বলতেছি? 24 ঘন্টায় তো একবার শুধু 5 ওয়াক্ত নামাজ ছিল আমার জন্য, রমজানে তো 1 মাস ছিল শুধু আমার জন্য, টাকা দিলে তো শুধু 2.5% ছিল আমার জন্য, ধনী হইলে তো জীবনে একবার ছিল শুধু মক্কায় যাওয়া, বেশি তো ছিল না। আমি সব জায়গায় এসে করছি। চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি করে? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে? জান্নাত তো চিনি না, খোলারও সময় আমার কাছে নাই, 11:30 পড়ায় বাঁচতে চলছে, জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না, চাল চলন আমাদের এরকম হতো না, তাহলে মসজিদ খালি হতো না, সবচেয়ে বেশি ঝগড়া হতো মসজিদে। বলতেন কিসের ঝগড়া? কার আগে কে ঢুকবে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া। মসজিদে সবচেয়ে বেশি হতো, কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া, কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে। আজান দিতে দেরি, ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নেই, জান্নাত যে খুলবো। এতটুক শুনে নেন, এতটুক, জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব, রাজত্ব। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে, রাজত্ব রূপে দিবে, রেডি দিবে, রেডি, কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো যুবককে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কি কিছু ডাইরেক্ট দেখা লাগে, কিছু মিডিয়ায় দেখা চোখে লাগে, ডরানো যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? আরে কয় না কেন? লজ্জা পাওয়া গেল? কিছু তো ডাইরেক্ট চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। আর কিছু মিডিয়ার মধ্যে চোখে লাগে, ডরানো যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, চিরদিনের জন্য দিবে। চিরদিন, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ কোনদিন অসুস্থ হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আজকে কোন রাত্র? আরে বলেন না, জুমার রাত্র। কাল সকালে, প্রতি জুমার সকালে জান্নাতে ঘোষণা হবে, আর রাহিল, আর রাহিল, চলো চলো চলো। কোথায়? তো ফেরেশতা বলবে ইলা যাইফির রহমান, আজকে পুরা দিন আল্লাহর মেহমানদের। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি, সারা দিন পার্টি হবে। আল্লাহকে দেখবে, রূপ কুঠি গুণ বেড়ে যাবে। ইসদাদা হুসনাম ওয়া জামালা,
প্রতিদিন শুক্রবারের চেহারা চেঞ্জ হবে। চেহারা কি? চেহারা চেঞ্জ হবে। এটার একটা কারণ আছে। কারণটা বলবো? হ্যাঁ বলেন। কি বলবো? হ্যাঁ, হায় হায়, সারাটা জীবন যারে দিয়া দিছেন, এর কাছে গেল হে কয় তুমি তো পুরানটাই। কি বুঝে না? বুঝছেন? হ্যাঁ, কি আপনিও কোন তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা বলতে সুযোগ দিবে না। প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে। আল্লাহ নিজে পান করে দিবে বিশেষ পানীয়, শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে গ্লাস হাতে নিয়ে, কুদরতি হাতে নিয়ে প্রত্যেকের ঠোঁটে লাগায়, সভাপতির ঠোঁটে লাগায় পান করায় দিবে। আমাদের ঠোঁটে লাগায় পান করায় দেবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। প্রতিদিন প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হইল, চিনমু কেমনে, কে কাকটা লয়ে দেবো, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে, বাইরে আর সভাপতিত্ব লয়ে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত, জান্নাত দেখায় আল্লাহ বলবে, হায় হায়, সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘট পানি ব্যবহার করলেই তো হইতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হইতো, 5 রাত্রের যে কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হইতো। রমজানের শেষ 10 দিন 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তোকে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো, আপনার বন্দাকে পাড়ায় রেখা আসছি, 83 বৎসরের নেকি লেখা যায়। আবার সুযোগ দিতেছেন কবে? আরে বলেন না, 17 তারিখ দিন গিয়া 10 রাত্র দিতেছেন। যেটা এক রাত্র ছিল, ধরতে কঠিন হইতেও পারে, এই সুযোগ মতে, সময় করে ধরতে কঠিন হইতে পারে। এই জন্য মনে হয় 10 রাত্র দিয়া দিচ্ছেন, যে এক রাত্র ধরলেই হবে। 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন, 1 বৎসরের সময়। কয় দিন? 1 বৎসরের? 1 বৎসরের? 1 বৎসরের? ওলামা আমার বিরুদ্ধে চলে যাবে, নাইলে বলে দিতাম, যুক্তি দিয়া বলে দিতাম। যুক্তিতে দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বৎসরের ইবাদত যদি লেখা হয়, তাহলে একদিনের ফরজে তো 1 বৎসরের ফরজ লেখা হবে। সুযোগ দিতেছে আমাদের। এই জন্য চলেন, তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি, মনের থেকে? হ্যাঁ, তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র। না, এটা বলতে হবে না, শুনেন, হাত নামায়েন না, উঠে রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি, আমি মাফ করে দেবো। আবার বলেন, আল্লাহ অতীত থেকে মাপ চাই। আমার না 2টা কাজ করতে পারবেন? 2 থেকে 3টা কাজ পারবেন? 24 ঘন্টায় 2টা কাজ পারবেন?
যুবকরা কি বলে পারবো? কিন্তু বড় পস্তাইতে হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবেন? বলেন, গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বাড়িধারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন? নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায়। তো ভিতরের মানুষটা এরকমও হইতে পারে, রাত বান্দরবন। আপনি কতটুকু নাগরিক সুবিধা পেয়েছেন? ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটা হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নাই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেলাম। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাকও নেই, ব্র্যান্ডের একটা কাপড় নাই। কোন মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোন মতে ডাইল ভাত খায় জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতভাগা কেউ বলে। আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতের হতভাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায় নিল না, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হতো, নাগরিক সুবিধা হতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া লওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা নাম কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায় যে দিলাম জান্নাত। কি হারায় দিলাম? হারায় দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় 2টা কাজ করতে পারবেন? সত্য? মৌত পর্যন্ত? পাক্কা ওয়াদা? কে কে পারবে দেখি? সত্য? নামান, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা? বিলকুল। বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে আর নামাজ ছাড়ব না। এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। দুনিয়ার এটা নিয়ম। পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনে দোষণীয়, দণ্ডনীয়। যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দোষণীয় হয়, তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে। 5 বেলা পড়বেন তো? দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পারবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, 6 মাস কন্টিনিউ করে দেখেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন। 6 মাস আপনি যা দেখবেন ওটা শুনানের জন্য আমাকে আপনি খুঁজবেন। যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে পড়েন, প্রমাণ জ্যান্ত দিয়া দিমু, ইনশাআল্লাহ দিমু, ইনশাআল্লাহ আশা করি। আমার মসজিদে কালকে জুমা পড়েন, জ্যান্ত প্রমাণ দিয়ে দিব। আমাদের ধর্মের না, শুধু পরীক্ষামূলক করতে যায়, ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামে ঢুকবে, ইনশাআল্লাহ কালকে ঢুকবে জুমার পরে। শুধু পরীক্ষামূলক করতে যায় যে আমি পরীক্ষামূলক করে দেখি, মাপ চায়া ঘুমামো, পরীক্ষামূলক করতে যায়। আল্লাহ যা দেখাইছে, কি আপনারা কি এতে খুশি না? না বেজার? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। কি বুঝাইতে কি পারলাম?
এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব? যদি মনে না থাকে একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। একটা সাদা কাগজ নিবেন, এরকম বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান ওইখানে এটা চোখের সামনে টানায়া রেখেন, যাতে কামরায় ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবেন না। 6 মাস করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে, আপনি আমাকে খুঁজবেন এটা বলার জন্য। করবেন? আর সামনে যে 3 দিন পরে সুযোগ আসতেছে, 15, 16, 17 তারিখ দিন দিয়া রাত্রের থেকে, ওই রাতগুলা যতটুক সম্ভব এক রাত্র 1 লাইলাতুল কদরের সমান। সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, তাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ এটাই প্রমাণ স্বরূপ দাঁড় করায় দিবে যে তোকে তো আমি সুযোগ দিছিলাম, তুই হাত পাইতা নেস নাই কেন? নিলেই তো আজকে এই জান্নাত তো হইতো। ইনশাআল্লাহ কাটাবেন তো? হ্যাঁ, একটা রাত হইলেও কাটান।